আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আরিফ রহিম, পড়ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছিলেন। তখন থেকে আমি অপটিমিস্টের টাকা পাই। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি পেয়েছিলাম, তারপরে করোনার কারণে কিছু সময় বন্ধ ছিল, তারপরে আবার আমি এইচএসসি লেভেল থেকে পাওয়া শুরু করি। যখন আমার বাবা মারা যায় আমি হচ্ছে পরিবারের প্রথম, আমার ছোট একটা ভাই আছে আর আমার মা ছিলেন হাউসওয়াইফ। স্বাভাবিকভাবে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমার মা আমাদের পড়াশোনা চালাতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তখন আমার সেই ক্রুয়েশিয়াল মোমেন্টে আমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় দ্য অপটিমিস্ট। এর জন্য আমি দ্য অপটিমিস্টের সাথে অনেক কৃতজ্ঞ। যখন আগে যখন আমি ক্লাস 6-এ ছিলাম তখন টাকাগুলো পেতাম হচ্ছে 6 মাস করে। 6 মাস পরে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হতো, বাকি 6 মাস পর আরেকটা অ্যামাউন্ট দেওয়া হতো, কিন্তু এরপরে পরবর্তীতে টাকাগুলো একসাথে দেওয়া হয়। যখন আমি 6 মাস পরে টাকাগুলো পেতাম তখন আমাদেরকে দেওয়া হতো যে যখন আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়েছে তখন বা শুরু হবে, তো ওই সময়টাতে ওই টাকাগুলো পেয়ে হচ্ছে আমরা আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার ওই পরীক্ষার ফি থেকে শুরু করে বাকি সবগুলো, তারপরে হচ্ছে যখন ডিসেম্বরে দিত ওই ডিসেম্বরেরটা দিয়ে আমাদের পরবর্তী বছরের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সবগুলা সম্পাদন করতে পারতাম। ওদের টাকা দেওয়ার যে টাইমটা ছিল ওই টাইমগুলো খুবই একটা ভালো টাইম ছিল, এটা আমার বলতেই হয়। এরপরে যখন আমি ভার্সিটিতে উঠেছি, তো আমি যখন ফার্স্ট ইয়ারে আমার এককালীন টাকাগুলো পেয়েছি, আমি যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে আইটি রিলেটেড একটা সাবজেক্ট, আমার একটা ল্যাপটপ অনেক বেশি প্রয়োজন ছিল। তো ফার্স্ট ইয়ারে যখন আমি টাকাটা পেয়েছি আমি আমার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছি। তো এরকম আমার আমার পড়াশোনার জার্নির ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমি অনেক হোঁচট খেয়েছি। আমি চিন্তা করছিলাম যে কিভাবে এই সময়টা পাড়ি দিব। ওই সময় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে দ্য অপটিমিস্ট। এর জন্য দ্য অপটিমিস্টের যারা জড়িত, স্পন্সর থেকে শুরু করে যারা হচ্ছে অনুষ্ঠানগুলো পরিচালনা করেন প্রত্যেকটা সেক্টরে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি যে কোনো একটা কর্পোরেট সেক্টরে আমি নিজেকে দেখতে চাই। কর্পোরেট সেক্টরে যে কোনো একটা এক্সিকিউটিভ, এমআইএস এক্সিকিউটিভ পোস্টে। আমার স্পন্সরকে বলার মতো আছে আমার মতো যারা এরকম ফিনান্সিয়াল বিভিন্ন সমস্যার মধ্যে আছে তাদেরকে এককালীন যেই সাহায্যগুলো করা হয় তারা যেন এইটা তাদের ফিউচারেও কন্টিনিউ রাখে, তাহলে আশা করি আমার মতো আমার ভাই বোনরা যারা এখন সমস্যায় আছে বা ভবিষ্যতে সমস্যায় থাকবে তাদের অনেক উপকার হবে। আর তাদেরকে অবশ্যই আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা।